এত নামি দামি আর এত মজাদার এই কেকটা যে এত সহজে এবং এত অল্প খরচে বাসায় তৈরি করা যায় সেটা আমার এই ভিডিওটি না দেখলে আপনারা কখনোই জানতে পারবেন না। যদি পারফেক্ট একটা ড্রিম কেক তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি A to Z সম্পূর্ণ দেখবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা চালনির মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ ব্যবহার করছি। প্রথমে হাফ কাপ দিয়ে তারপর হাফ কাপের অর্ধেকটা আমি এখানে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে কোকো পাউডারটা একটু ব্যবহার করছি বেশি, কারণ আমি চকলেটের একটা ভালো ফ্লেভার চাচ্ছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর তার সাথে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করেছি। সবকিছু খুব ভালোভাবে আমি 2-3 বার এভাবে ছেঁকে নেব এবং তারপর চামচের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নেব। এতে করে বিট করার সময় খুব ভালোভাবে এই ফর্মটা তৈরি করা যাবে। আপনারা চাইলে কুসুম সহই কিন্তু এই ডিমগুলোকে বিট করে নিতে পারেন। কুসুমগুলোকে আলাদা করার পর এখন আমি এই ডিমটাকে একটু বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর আমি যে পরিমাণ ময়দা নিয়েছি ঠিক সেই পরিমাণ চিনি এখানে ব্যবহার করব। যে পরিমাণ ময়দা নেবেন সেই পরিমাণ চিনিটা ব্যবহার করলেই কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। আর এই চিনিগুলোকে কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে অল্প একটু চিনি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ফর্মের সাথে। আর তারপর আস্তে আস্তে করে এভাবে চিনি দিয়ে আমি কেকের মেলাংটা তৈরি করে নেব। চিনিটাকে এভাবে বিট করে নিলে হয় কি, চিনিটা আলাম থাকে না। চিনিটা যদি আস্ত থাকে কেকের মধ্যে তখন সেটা যদি দাঁতের নিচে পড়ে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন কেক তৈরি করার ক্ষেত্রে চিনিটাকে এভাবে ব্লেন্ড করে একটু গুঁড়া করে নিতে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে বাটির আশেপাশে যেই ডিমের মেলাংটা লেগে আছে সেটাকে এভাবে করে দিচ্ছি। এতে করে সব জায়গায় খুব ভালোভাবে বিট করা হবে। এখন এই পর্যায়ে আমি কুসুমগুলোকে অ্যাড করছি। কুসুমগুলোকে অ্যাড করার পর খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। কুসুমটাকে জাস্ট একটু মিশিয়ে নেব এই ডিমের মেলাঙের সাথে। এরপর আমি এখানে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব। এরপর আমি এখানে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ বিট করে এখন এই ডিমের মেলাংটা আমি রেখে দেব। যেই শুকনো উপকরণগুলোকে আমি চেলে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে এভাবে ছেঁকে দেব। একসাথে সবগুলো দিতে যাবেন না, এতে করে এই ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অল্প অল্প করে এভাবে ছেঁকে দিয়ে আমি একটা স্প্যাচুলা এভাবে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মেলাঙের সাথে কেকের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্প্যাচুলাটাকে যে কোনো এক সাইডে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবেন। এতে করে মেলাংটা কিন্তু নষ্ট হয়ে যায় না। আর যদি আপনারা উল্টাপাল্টা ঘুরিয়ে এটাকে মিশিয়ে নেন তাহলে দেখবেন ডিমের এই ফর্মটা কিন্তু বসে যাবে, তখন কেকটা কিন্তু সুন্দর হবে না। তাই যে কোনো এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই কেকের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে এখন আমি যে মোল্ডের মধ্যে কেকটা তৈরি করব সেখানে একটু বাটার মেখে দিচ্ছি। যেহেতু আমি ড্রিম কেক তৈরি করব আর এই মোল্ডের মধ্যেই কেকটা তৈরি করব, এই জন্য আমি নিচে আর কাগজ দিইনি। তবে আপনারা নর্মাল কেক তৈরি করতে চাইলে সেক্ষেত্রে নিচে একটা কাগজ বিছিয়ে নেবেন, এতে করে এটা মোল্ড আউট করতে সুবিধা হয়। আমি ওপর থেকে কেকের ব্যাটারটাকে ছেড়ে তারপর একটা চামচের সাহায্যে এভাবে করে দেবো। এতে করে সব জায়গায় কেকের মিশ্রণটা খুব ভালোভাবে বসে যাবে। আর তারপরে এভাবে আমি ড্যাব ড্যাব করে কেকের মিশ্রণটাকে খুব ভালোভাবে বসিয়ে নেব। আগে থেকে চুলাতে আমি একটা হাঁড়ি গরম করে রেখেছিলাম, একটা স্ট্যান্ডও আছে। সেই স্ট্যান্ডের উপর আমি কেকের বাটিটা বসিয়ে দেব আর তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে বেক করব ঘড়ি ধরে পুরো 25 মিনিট। ড্রিম কেকের মধ্যে 2টা চকলেটের লেয়ার থাকে, একটা ঘন আর একটা একটু পাতলা। তো পাতলা লেয়ারটা তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রামের মতো চকলেট নিয়েছি আর তার সাথে 3 টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। একটু চকলেট কালার মিশিয়ে দিচ্ছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে এই চকলেটটাকে আমি গলিয়ে নেব। আর এইখানে ওপরের যে শক্ত লেয়ারটা আছে সেটা তৈরি করার জন্য আমি একটা বড় ক্যাডবেরি চকলেটের অর্ধেকটা নিয়েছি। তার সাথে আমি একটু কনডেন্স মিল্ক এবং একটু চকলেট কালার মিশিয়ে এইটাকেও ফুটন্ত গরম পানির মধ্যে বসিয়ে গলিয়ে নেব। এখন ক্রিমটা তৈরি করব, এজন্য আমি এখানে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি 1.5 কাপ। তার সাথে অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সামান্য পরিমাণে চকলেট কালার দিয়ে এখন এটাকে বিট করে নেব। এই ক্রিমটা তৈরি করার জন্য হাই স্পিডে বিট করতে হবে এবং এই ক্রিমটা কিন্তু একদম শক্ত করে তৈরি করা যাবে না। ক্রিমটাকে এমন করে তৈরি করতে হবে যাতে করে স্প্যাচুলা দিয়ে এভাবে উঁচু করলে ক্রিমটা আস্তে আস্তে পড়ে যায়। ড্রিম কেকের জন্য এই ক্রিমটাকে কিন্তু শক্ত করে তৈরি করা যাবে না। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই তৈরি করতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই ক্রিমটাকে বিট করে এভাবে তৈরি করে নিতে পারেন। এদিকে আমার কেকটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এটা দেখার জন্য আমি একটা কাঠি কেকের মধ্যে দিয়েছিলাম, তো কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। কেকটা গরম থাকতে আমি এভাবে বের করে কাঠি দিয়ে ভেতরে একটু ফুটা করে দিচ্ছি।
এরপর এখানে আমি ঘন দুধের মধ্যে চিনি মিশিয়ে রেখেছিলাম, সেটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেকটা গরম থাকা অবস্থায় করতে হবে, এতে করে কেক দুধটাকে খুব ভালোভাবে সোক করে নেবে আর এই কেকটা খেতেও কিন্তু খুব সফট হবে। এরপর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হওয়ার পর যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে চারো সাইডে খুব ভালোভাবে দিয়ে আমি ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি যেই পাতলা চকলেটের লেয়ারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই এই চকলেটের মিশ্রণটাকে কিন্তু একদম ঠান্ডা করে তারপর দিতে হবে। একেবারে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে না, নর্মাল টেম্পারেচারে এনে এভাবে চকলেটের মিশ্রণটাকে আমি দিয়ে চারদিকে ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে দেব। এইভাবে ওপরের চকলেটের লেয়ারটা দিয়ে আমি ফ্রিজে এটাকে আরও 2 ঘন্টার মতো রেখে দেবো, এতে করে ওপরের চকলেটটা হালকা একটু শক্ত হয়ে আসবে। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ওপরের লেয়ারটা কিন্তু অনেকটাই একটু শক্ত হয়ে এসেছে। তারপর ড্রিম কেকের ওপরে যে শক্ত লেয়ারটা থাকে সেই লেয়ারটা তৈরি করার জন্য যে চকলেটটাকে আমি মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই চকলেটটাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে এনে তারপর এখানে ব্যবহার করতে হবে, গরম চকলেট দিলে কিন্তু এই কেকটা নষ্ট হয়ে যাবে। চকলেটটাকে এভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি চামচ দিয়ে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, আর এই কাজটা করার সময় অবশ্যই ফ্রিজে রেখে আগে কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, এতে করে চকলেটটা যখন কেকের উপর দিবেন নিচের লেয়ারটা কিন্তু নষ্ট হবে না। তো এইভাবে করে কেক তৈরি করে আমি পুরো 1 রাত ফ্রিজে রেখেছিলাম এই কেকটা, আর এক রাতের মধ্যে ওপরের লেয়ারটা কিন্তু খুবই শক্ত হয়ে এসেছে। তারপর আমি এখানে একটু কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। শব্দ শুনেই হয়তো বুঝতে পেরেছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই কেকটা খেতে যে কি মজা হয়েছে আসলে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। খুবই মজাদার এই চকলেট ড্রিম কেকের রেসিপিটি, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। বাসায় থাকা চকলেট এবং বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার কেকটি আপনারা তৈরি করতে পারেন। শুধু শুধু টাকা দিয়ে এত দামি কেকটা বাইরে থেকে না কিনে খেয়ে বাসায় তৈরি করলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।